আসসালামু আলাইকুম, আমি নওশিন নাইট, বাংলাদেশ মুয়াই থাই প্লেয়ার। আমি গত বছর ইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। অ্যান্ড এটা আমার মুয়াই থাই সেকেন্ড ম্যাচ। বাংলাদেশে এরকম একটা প্রোগ্রাম হওয়াতে আমি খুবই গর্বিত। যদিও এটা একটা কোম্পানির আন্ডারে হচ্ছে, এখনও বাংলাদেশ সরকার মুয়াই থাই ফেডারেশনকে অনুমতি দেয়নি। তো আমি এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, স্পেশালি মেয়েরা। মেয়েদের এই ক্ষেত্রে মানে খুবই কষ্ট হচ্ছে যে আমাদের নিজের আর্থিক মানে সহযোগিতায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। আমরা সরকারের কোনো সুবিধা পাচ্ছি না। দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল আমি খেলেছি, আমার ২টা কোম্পানির স্পন্সরশিপ ছিল। স্পন্সরশিপ নিয়ে আমরা ইন্টারন্যাশনাল খেলতে যাচ্ছি। সরকারিভাবে আমরা কোনো রকমের আর্থিক সুবিধা পাচ্ছি না। তো পেলে অবশ্যই আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশের ফ্ল্যাগ রেইজ করতে পারবো। আমি গত ৮ বছর ধরে এই প্রফেশনে আছি। আমি কারাতে ব্ল্যাক বেল্ট পেয়েছি, এরপরে বক্সিং করেছি আরও ২-৩ বছর। বক্সিং খেলেছি, এরপরে আমার এখানে আসা, মুয়াই থাইতে আসা। মুয়াই থাই থাইল্যান্ডের একটা মার্শাল আর্ট। তো এখানে আসার কারণ হচ্ছে আমার এখান থেকে আবার এমএমএ, যেটা মিক্সড মার্শাল আর্ট, সেখানে যাওয়া। কারণ বিশ্বের সবচেয়ে বড় মানে দরজায় হচ্ছে এই মিক্সড মার্শাল আর্টটা দাঁড়ানো। বাংলাদেশ থেকে এখনও কোনো নারী মিক্সড মার্শাল আর্টকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করেনি আন্তর্জাতিক পর্যায়ে। তা আমি হতে চাই দ্য ফার্স্ট ওয়ান, যে নাকি ওয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউএফসিতে বাংলাদেশের ফ্ল্যাগ উঠাবে। সো এই জন্য সরকারের খুবই হেল্প দরকার, যাতে আমাদের দিকে খেয়াল করে, এই উদীয়মান নারী যারা আছে ফাইটার, তাদের দিকে একটু খেয়াল করে। তো আমরা চাই যে এরকম বড় বড় প্রতিষ্ঠানরা যাতে আমাদের স্পন্সরশিপ করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাক। বাংলাদেশে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া খুবই দরকার। পড়াশোনার পাশাপাশি প্রত্যেক নারীর প্রয়োজন নিজেকে আত্মরক্ষার কৌশল শেখানো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রেগুলার লাইফের কনফিডেন্সও অনেক বাড়ায়। তো আমি যখন ১০ বছর আগে আমার বাবাকে বলেছি যে আমি একজন ফাইটার হতে চাই, তখন আমার বাবা কিন্তু বলেছে, না, তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি সায়েন্টিস্ট হলে তোমার ইনকাম ভালো হবে, তুমি তোমার স্টেটাস অনেক হাই হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রফেশনটা খুবই মানে নেগলিজিবল। মানে মেয়েদের ক্ষেত্রে একটা ফাইটার হওয়াকে বাবা মা কখনোই দেয় না যে অনুমতি যে আমি একটা ফাইটার হব। সেক্ষেত্রে আমার খুবই স্ট্রাগল করতে হয়েছে আমার ফ্যামিলির সাথে এই প্রফেশনটায় আসার জন্য। অ্যান্ড আমি অনেকটুকু এগিয়েছি একদম নিজের প্রচেষ্টায়, আমার ফ্যামিলির বিপক্ষে এসে, সমাজের বিপক্ষে এসে, নিজের প্রচেষ্টায় আজকে আমি এখানে দাঁড়িয়েছি। ইন্টারন্যাশনালিও নিজের প্রচেষ্টায় খেলেছি। তো আমি যদি আরও হেল্প পাই ফিউচারে, অ্যান্ড আমি আরও ভালো করব আমি আশা করি। অলরেডি আমার বয়স হয়ে গেছে ৩২। এই বয়সে এই ফাইটের একটা ক্যারিয়ারে নিজেকে স্ট্যান্ড রাখাটাও, একটা ফিটনেস লেভেল মেনটেন করাটাও খুবই টাফ আমার জন্য। তো সেক্ষেত্রে আমি খুবই আপনি ডেডিকেশন লেভেল আমার খুব হাই দেখে আমার আজকে এখানে আসা। ফিউচারে আরও ভালো করার ইচ্ছা আছে। আমার টার্গেট হচ্ছে ওয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউএফসিতে বাংলাদেশের ফ্ল্যাগ উঁচু করা। আজ পর্যন্ত বাংলাদেশি কোনো নারী এখনও ইউএফসি বা ওয়ান চ্যাম্পিয়নশিপে মার্শাল আর্টে, মিক্সড মার্শাল আর্ট যেটাকে এমএমএ বলে, সেখানে এখনও প্ল্যাটফর্মে দাঁড়ায়নি। ইন্ডিয়া থেকে দাঁড়িয়েছে পূজা তোমার, কিন্তু বাংলাদেশ থেকে আমি প্রথম হতে চাই। এটা হচ্ছে আমার টার্গেট। ইনশাল্লাহ আমি কখনোই থামবো না, কখনোই থামি নাই। আমি হার মেনেছি, কিন্তু কখনোই হার মানিনি। আবার উঠে দাঁড়িয়েছি, আবার ফাইট করতেছি। ডাবল হর্স নকআউট নাইট 001-এ আমি খেলছি। ইনশাল্লাহ এটা আরও সিরিজ আসবে, আমরা আরও খেলবো। অ্যান্ড এরকম একটা ফাইট প্রমোশন বাংলাদেশে আসলে এটা একটু স্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখেছিলাম গত ৮ বছর আগে যে এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, এরকম একটা প্ল্যাটফর্মে আমি খেলবো। সেই স্বপ্নটাই বাস্তবায়ন হচ্ছে আজকে। এর জন্য আমি অনেক অনেক হ্যাপি। অ্যান্ড ফিউচারেও বাংলাদেশে এরকম আরও অনেক ইভেন্ট হবে। এটার জন্য বাংলাদেশে এই ফাইট কালচারটা গ্রো হচ্ছে। আসলে ফাইট নিয়ে মানুষের একটা যে চিন্তা ভাবনা, সেগুলো ডেভেলপ হচ্ছে, গ্রো হচ্ছে। এর জন্য আমি খুবই হ্যাপি। We have the official scorecard in our hands. Referee, score this card.